রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তিনটি মসজিদে ইবাদত বা সওয়াবের নিয়তে ভ্রমণের কথা বলেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কতগুলো পণ্যের মাধ্যমে জায়নিস্টদেরকে, ইসরায়েল বাহিনীকে সমর্থন করা হচ্ছে, তাদেরকে আর্থিক যোগান দেওয়া হচ্ছে। সেটা যেই দেশেরই হোক না কেন, সেটা ভারতের হতে পারে, সেটা আমেরিকার হতে পারে, সেটা অন্য ইউরোপ কান্ট্রিগুলোর হতে পারে, সেটা কোনো মুসলিম কান্ট্রি থেকে হয়ে থাকে, যে মুসলিম কান্ট্রির কোন একটি পণ্য দিয়ে ইসরায়েল বাহিনীকে সমর্থন করা হচ্ছে, তাহলে সেই পণ্যটি আমরা বয়কট করব। যে এই ফিলিস্তিনের সাথে বাংলাদেশি মুসলিম কেন, পুরো পৃথিবীর মুসলিমদের একটি হৃদয়ের বন্ধন বা হৃদয়ের সম্পর্ক রয়েছে। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র যেটা, সেটা হচ্ছে দোয়া করা। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে যে ইসরায়েলকে সমর্থন করে যেসব রাষ্ট্র, ওই সমস্ত রাষ্ট্রের পণ্যগুলোকে বয়কট করা। তরুণ আলেম এবং গণমাধ্যম কর্মী রায়হান রাশেদের কাছে যেতে চাই। রায়হান ভাই, এই যে ফিলিস্তিন জুড়ে নিরীহ নিপীড়িত মুসলমানদের উপরে যে নির্মম নির্যাতন চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে আধিপত্যবাদী জায়নিস্ট ইসরায়েল এবং ইসরায়েলের দোসররা, বিশেষ করে আমেরিকা সহ আরো যারা যারা তাদের সঙ্গে যুক্ত আছেন, তো এই যে আগ্রাসনটা চালাচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে এই সংকটে, ফিলিস্তিনি মুসলমানদের এই সংকটে বাংলাদেশি মুসলমানদের আসলে এখন কি করণীয় রয়েছে? ধন্যবাদ মেহেদী সম্রাট ভাই, আপনি চমৎকার একটি এবং সময় সাপেক্ষ একটি প্রশ্ন করেছেন। আসলে এই ফিলিস্তিনের যে সংকট চলছে, এই সংকটে বাংলাদেশি মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? আমি এই কথাটা বলবার আগে আপনাকে একটু বলতে চাই, এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে আমি জানাতে চাই যে এই ফিলিস্তিনের সাথে বাংলাদেশি মুসলিম কেন, পুরো পৃথিবীর মুসলিমদের একটি হৃদয়ের বন্ধন বা হৃদয়ের সম্পর্ক রয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, যে এই ফিলিস্তিন হচ্ছে পৃথিবীর যত প্রাচীন শহর আছে, এর মধ্যে ফিলিস্তিন হচ্ছে অন্যতম একটি প্রাচীন শহর। এই ফিলিস্তিন খ্রিস্টপূর্ব ৯,০০০ বছর আগেই এই ফিলিস্তিন শহরের গোড়াপত্তন হয়েছে। তো প্রথমে সেখানে কেনানীরা সভ্যতা নির্মাণ করেছিল। এরপর ধাপে ধাপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এখানে শাসন কার্য পরিচালনা করেছেন। তো ওইখানের যে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা আছে, সেটা নির্মাণ করেছিলেন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের মুসলিমদের জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেটি নির্মাণ করেছিলেন কাবা ঘর নির্মাণের ৪০ বছর পরে। এরপর সেটার মধ্যে আরো সম্প্রসারণ কাজ বাড়িয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, এবং যুগে যুগে অনেক মুসলিম শাসকরা এই বাইতুল মুকাদ্দাস নির্মাণে এবং সেটা সংস্কারে, সম্প্রসারণে নানাবিধ ভূমিকা রেখেছেন। এবং আপনি জানবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তিনটি মসজিদে ইবাদত বা সওয়াবের নিয়তে ভ্রমণের কথা বলেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এবং এই বাইতুল মুকাদ্দাসকে ঘিরে নানাবিধ ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে ধরেন আজকে এই যে সংকট, এবং এই যে এবারের যে সংকটটা তৈরি হয়েছে, সংকট বলতে হচ্ছে এই যে দখলদার ইসরায়েল বাহিনী যে বর্বর গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনি মুসলমানদের উপরে, সেটা হচ্ছে প্রায় ২ বছর কাছাকাছি সময় হয়ে গেছে। তো এই প্রেক্ষাপটে এই যে ফিলিস্তিন সংকট, এই সংকট আসলে মুসলমানদের করণীয় কি? বিশেষ করে আপনি যে প্রশ্নটা রেখেছেন, বাংলাদেশি মুসলমানদের করণীয় কি? তো আমি যদি মোটা দাগে কয়েকটি করণীয় কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রথমেই, ধরুন আমরা বাংলাদেশি মুসলিম হিসাবে আমাদের পক্ষ থেকে যত ধরনের সার্বিক সহযোগিতা করা যায় সেটা হচ্ছে আমরা করব। মানে বাংলাদেশি মুসলিম হিসেবে আমি তাদের জন্য সর্বাত্মক সহযোগিতাটা করব। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, তাদের জন্য আমি হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র যেটা, সেটা হচ্ছে দোয়া করা। এটা হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় প্রধান হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেও গেছেন সে কথা, আর দোয়া মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মূলই হচ্ছে দোয়া। এবং এই দোয়ার মাধ্যমে অনেক কিছু সম্ভব, এবং আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষের ডাকে সাড়া দিই। তো সেই হিসেবে আমরা আমাদের ভাইদের জন্য বেশি করে দোয়া করতে পারি, এবং তাদের জন্য মানবিক এবং কূটনৈতিক যত ধরনের সহযোগিতা সাপোর্ট করা দরকার, সেটা হচ্ছে গিয়ে আমরা করব। সেটা হচ্ছে অস্ত্র বলেন, স্বর্ণ পাঠানো বলেন, রসদ যোগান দেওয়া বলেন, সেগুলো আমরা হচ্ছে আমাদের ভাইদের জন্য করার চেষ্টা করব। এবং কূটনৈতিক ভাবে যতটুকু তাদেরকে সহযোগিতা করা যায়, ধরেন আমি একজন মুসলিম হিসাবে বা বাংলাদেশী নাগরিক হিসাবে আমি হচ্ছে উচ্চ কণ্ঠে যদিও তাদের ওইরকম ভাবে সহযোগিতা করতে না পারি, কিন্তু আমি যদি আমার রাষ্ট্রকে বলি, এবং আমি যদি আমার রাষ্ট্রের কানে, আমি যদি আমার সরকারের কাছে এই বার্তাটা পৌঁছাতে পারি, এবং সরকারকে যদি আমি অনুপ্রাণিত করতে পারি ফিলিস্তিনি ভাইদের ব্যাপারে, তাহলে অবশ্যই সরকার আমার কথা শুনবে।
তো সেই হিসেবে আমাদের বাংলাদেশি যেসব মুসলিমরা আছেন আমরা সবাই সরব কণ্ঠে, উচ্চ কণ্ঠে সরকারকে আমরা এই বার্তাটা পৌঁছে দিব, সরকার যেন তার অবস্থান থেকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ান, সেটি কূটনৈতিক ভাবে হোক এবং অন্যান্য মুসলিম বিশ্বের যারা সরকার প্রধান আছেন তাদের সঙ্গে মিলেমিশে হোক, এটা করতে হবে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আছে, আপনি হয়তো জানবেন যে ইতিমধ্যে মানে এই সময়টাতে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু নানাভাবে ফিলিস্তিনি মানুষের জন্য নানা সহযোগিতা পাঠানো হয়েছে, খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে, চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে এবং আর্থিক সহযোগিতাও করা হয়েছে। এবং আমি অনেককে জানি যে যারা বাংলাদেশের বিভিন্ন সংগঠন আছেন, এর মধ্যে হাফিজি চ্যারিটেবল নামে একটা সংগঠন আছে, যারা হচ্ছে প্রায় 1 বছর সময় ধরে ওইখানে অবস্থান করে ফিলিস্তিনের শরণার্থী শিবিরগুলোতে যারা মিশরে আছেন, রাফা সীমান্তে আছেন, তাদেরকে নানাভাবে সহযোগিতা করছেন। তবে এখানে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে যে ইসরায়েলকে সমর্থন করে যেসব রাষ্ট্র, ওই সমস্ত রাষ্ট্রের পণ্যগুলোকে বয়কট করা। এটা আপনি একটু গুরুত্ব দিয়ে শুনবেন এবং আমি দর্শকদেরকে বলবো এই ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। আসলে আমি কি ইসরায়েলি পণ্য বয়কট করব, নাকি আমি আপনার দখলদার ইহুদিদেরকে যেসব পণ্যগুলো সাপোর্ট করে বা যেসব পণ্যের মাধ্যমে দখলদার ইসরায়েল বাহিনীকে সমর্থন জানানো হয় এবং তাদেরকে অর্থের যোগান দেওয়া হয়, ও সমস্ত পণ্যগুলো বয়কট করব। তো আমি সবাইকে বলবো যে আমরা সবাই হচ্ছে গিয়ে মানে যেসব পণ্যের অর্থ দিয়ে দখলদার ইসরায়েল বাহিনীকে সমর্থন করা হচ্ছে, তাদের অর্থের যোগান দেওয়া হচ্ছে, আমরা প্রথমে ওই সকল পণ্যগুলোকে বয়কট করব। আমি যদি সাপোজলি ধরেন উদাহরণ দিই, যেমন কোকাকোলা, এটা কিন্তু ইসরায়েলি পণ্য নয়, এটা হচ্ছে মূলত আমেরিকান পণ্য, এটার হেড অফিসও কিন্তু আমেরিকা। কিন্তু এই কোকাকোলা থেকে বিশাল বড় একটি অর্থ বা আর্থিক সহযোগিতা ইসরায়েলকে করা হচ্ছে, সেই হিসেবে কিন্তু আমরা কোকাকোলাকে বয়কট করার কথা বলছি। তো ঠিক এমন ভাবে যতগুলো পণ্যের মাধ্যমে জায়নিস্টদেরকে, ইসরায়েল বাহিনীকে সমর্থন করা হচ্ছে, তাদেরকে আর্থিক যোগান দেওয়া হচ্ছে, সেটা যেই দেশেরই হোক না কেন, সেটা ভারতের হতে পারে, সেটা আমেরিকার হতে পারে, সেটা অন্য অন্য ইউরোপ কান্ট্রিগুলোর হতে পারে, সেটা কোনো মুসলিম কান্ট্রি থেকে হয়ে থাকে, যে মুসলিম কান্ট্রির কোন একটি পণ্য দিয়ে ইসরায়েল বাহিনীকে সমর্থন করা হচ্ছে, তাহলে সেই পণ্যটি আমরা বয়কট করবো।